আপনারা ওই দিকে লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাযিল করেছেন। কোরআন আয়াত পাঠ করছি না, কোরআন আয়াত পাঠ করছি। কোরআন নাযিল করেছেন কার উপর? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধন্য হয়েছি। আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 2,24,000 নবী রাসূলগণ মতান্তরে একতলাফ আছে, কম বেশ হতে পারে। সমস্ত নবীগণের একটাই বাক্য ছিল। কি বাক্য? আল্লাহ আমাদেরকে কেন নবী বানাইলা, কেন পয়গম্বর বানাইলা? পয়গম্বর না বানাইয়া, নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, আমাদের জীবনটা ধন্য হইত। কি হইতো? তারা দরখাস্ত করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আখিরি জামানার উম্মত হইতে পারে নাই। এটাকে দরখাস্ত কবুল করতে কিতা কবুল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, নবী হয়ে দরখাস্ত করছে। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে আল্লাহ রাব্বুল আলামিন জানি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে এই জগতে পাঠাইয়াছে। সবাই শুকরিয়া আদায় করে আবার মুহাব্বতের সহিত বলে আলহামদুলিল্লাহ। আমাদের কি দরখাস্ত লাগবে না? আমাদের দরখাস্ত লাগবে না, ফরিয়াদও লাগবে না। আমরা বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে আখিরি জামানার নবীর উম্মত হতে পারছি। সবাই শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের আয়াত হইল 6666 আয়াত। এর হইল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা কথা বাণী রাওয়ায়াত। পবিত্র কোরআন শরীফের 114টি সূরা আছে। এই 6666 আয়াতকে 4 ভাগে ভাগ কয় ভাগে? 4 ভাগে। শরীয়তে মুহাম্মদী, তরিকতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী, মারিফাতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। শরীয়তের মুহাম্মদীর আয়াত হইল 500, তরিকতে মুহাম্মদীর আয়াত হইল 1900, হাকিকতে মুহাম্মদীর আয়াত হইল 2100, মারিফাতে মুহাম্মদীর আয়াত হইল 2166। মোট মিলিয়ে টোটাল 6666 আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা শরীয়তের মুহাম্মদী মানে, তরিকত মুহাম্মদী মানে, হাকিকতে মুহাম্মদী মানে, মারিফাতে মুহাম্মদী মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা আমার বান্দা, নবী কয় তারা আমার উম্মত। সুবহানাল্লাহ। যারা শরীয়তে মুহাম্মদী মানলো, তরিকত মানলো না, হাকিকত মানলো না, মারিফত মানলো না, আল্লাহ কয় তারা আমার বান্দা না, নবী কয় তারা আমার উম্মত না। এই 6666 আয়াতের মধ্যে 114 সূরা। কত সূরা? 114টি সূরা। খুব গভীর মনোযোগ দিবেন। 114টি সূরাকে কয় ভাগে ভাগ করবে? 2 ভাগে। এক ভাগ মুক্কি, আরেক ভাগ মাদানী। মুক্কি কেন হইল, মাদানী কেন হইল? মুক্কি সূরা কেন নাম দেওয়া হইল, মাদানী সূরা কেন নাম দেওয়া হইল? যখন নাকি দয়াল নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকাকালীন যত সূরা, যত আয়াত, যত সূরা নাযিল হয়েছে ওই জায়গা তত সূরার নাম দেওয়া হয়েছে কি? মুক্কি। আর যখন নাকি দয়াল নবীজি এই মক্কা শরীফকে হিজরত করে বেদিন কাফের মুশরিকদের অত্যাচারে মক্কা শরীফ ত্যাগ করে হিজরত করে কোথায় চলে গেছেন? মদিনায়। ওই মদিনায় চলে যাওয়ার পরে মদিনায় থাকাকালীন যত সূরা নাযিল হয়েছে তত সূরার নাম দেওয়া হয়েছে কিতা? সূরা মাদানী। কি সূরার নাম হয়েছে? মাদানী। মাদানী। তো এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে, এই দ্বারা বোঝা যাচ্ছে আমার দয়াল নবীজি কোরআনের অধীনে নয়, নবীজির অধীনে কোরআন হয়। নবী কোরআনের অধীনে নয়, নবীজির অধীনে কোরআন হয়। নবী যেথায় কোরআন সেথায়। সুবহানাল্লাহ। নবী ছিল মক্কায়, কোরআন চলে গেছে মক্কায়। নবী এখন হিজরত করে চলে গেছে মদিনায়। এখন কোরআন মক্কায় যায় নাই, কোরআনও চলে গেছে মদিনায়। জিবরাইলও চলে গেছে মদিনায়। সুবহানাল্লাহ। এতে বোঝা যাচ্ছে নবী যেথায় কোরআন সেথায়। নবীজির অধীনে কোরআন
হয়, কোরআনের অধীনে নবীজি নয়, নবীজির অধীনে কোরআন হয়, কোরআনের অধীনে নবীজি নয়। এই কথা না, এক্সাম্পল দিতেছি। যিনি চিঠি লেখে, যার কাছে চিঠি লেখে আর সম্মান বেশি না, চিঠির সম্মান বেশি। যার কাছে চিঠি লেখছে তার সম্মান বেশি নাকি? তো আল্লাহ পাকের লিখিত, আল্লাহ পাকের এই পবিত্র কোরআন তো আল্লাহ পাকের লিখিত চিঠি, কোন সুবহানাল্লাহ লেখছে বন্ধু কামজলার কাছে, কোন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনের সাইতো দয়াল নবীজি শান আমার কোটি কোটি গুণে বেশি, কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী দুই প্রকার, কত প্রকার? একটা ওহী মাতলু আর একটা ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হইল পবিত্র কোরআন, আর ওহী গায়রে মাতলু হইল পবিত্র হাদিস, কোন সুবহানাল্লাহ। একটা হইল স্পষ্ট আর একটা হইল কিতা অস্পষ্ট। ইংলিশে বলে একটা ডাইরেক্ট আর একটা কি ইনডাইরেক্ট। ওহী মাতলু হইল পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল হইল কিতা ভিয়ন, জিব্রাইল কাছে যে কথাটা বলছেন, এই কথাটা নিয়ে জিব্রাইল আমার দয়াল নবীর কাছে নিয়ে পৌঁছাইছেন, কোন সুবহানাল্লাহ। এইটা হইল ওহী মাতলু। আর যেটার মধ্যে জিব্রাইল নাই, কোন আল্লাহর ভিয়ন নাই, আল্লাহ রাসূলের যে কথাবার্তা হইছে, যে বাণীটা হইছে, প্রেমের আলাপ হইছে, এইটা হইল পবিত্র হাদিস, কোন সুবহানাল্লাহ। লেকিন হাদিস ও নবীজির জবান মুবারকের বাণী, পবিত্র কোরআন ও নবীজির জবান মুবারকের বাণী, সুবহানাল্লাহ। হাদিস ও নবীজির জবান মুবারক দ্বারা বাহির হইছে, কোরআন শরীফ ও নবীজির জবান মুবারক দ্বারা বাহির হইছে, সুবহানাল্লাহ। কোনদিন আল্লাহ কোরআন পড়া শোনায়নি। এই কোরআন ফাইলাম, হাদিস ফাইলাম, দয়াল নবীজির জবান মুবারকের বাণী, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আসলে ঈমান রোহে কোরআন বজে দিন, হাসতে হবে রহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। পবিত্র কোরআনের একটি শব্দকে দুইটি অর্থ করা হয়। কয়টি অর্থ? আমার কথাটা আপনি বুঝেনি সবাই, আজকে সুরের দিকে তাকাইয়েন না। একটি শব্দকে দুইটি অর্থ করা হয়। কয়টি? একটি জাহিরি আর একটা বাতিনি। একটা জাহের আর একটা বাতিনি অর্থ। যে আলেমে জাহিরি অর্থ করে, বাতিনি অর্থ করে না, বাতিনিকে বাদ দিয়া লেখছেন কি? আমাদের মাযহাবের হকে, আমরা কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক, হানাফি মাযহাবের খলিফা, হানাফি মাযহাবের ফকিহ, তার নাম হচ্ছে মোল্লা কারি আলী রহমতুল্লাহ বারি হানাফি। উনাই লিখতেছেন মেশকাত শরীফের সরা মেরকাত, মেরকাতের হাসিয়া উল্লেখ করে কোরআনের একটি শব্দকে দুইটি অর্থ করা হয়। একটা জাহিরি আর একটা বাতিনি। যে আলেম জাহিরি অর্থ করে, বাতিনি অর্থকে বাদ দিয়া লায়, অথচ বাতিনি অর্থ করে জাহিরি অর্থকে বাদ দিয়া লায়। ওই আলেম যদি কোনো স্টেজে আলোচনা করে, ওই আলেমের আলোচনায় মানুষ কোনো তাসির হেদায়েতের উসিল হবে না, মানুষ তাসির হবে না, হেদায়েতের উসিল হবে না, মানুষ গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। যে আলেম কোরআনের একটি শব্দকে দুইটি অর্থ করে, একটা জাহিরি আর একটা বাতিনি, তার সাথে চারটা তাহকিক করে। তাহকিকগুলো হলো ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, একটা উন্নস, চারটা তাহকিকের সহিত যে আলেমটা মূল অর্থটা, মূল তাফসীরটা, মূল অর্থটা জনসমুদ্রে তুলে ধরে, ওই আলেমটা হলো আমার আল্লাহ পাকের হাবিবের নায়ক, সুবহানাল্লাহ। ওই নায়ক সম্প্রদায় যদি কোন গ্রাম দিয়া, মহল্লা দিয়া, গলি গলি দিয়া কদম রেখে হাইটা যায়, আমার আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ পাকের জাতে মুকাদ্দাসের কসম খাইয়া কই, ওই নায়েবের কদম যেই গ্রামে লাগিয়ে গেছে, ওই নায়েবের কদমের
কদমের পায়ের সম্মান রাখতে যাইয়া আমি আল্লাহ আশেপাশের আযাবুল কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ করে দেব না সুবহানাল্লাহ। আরো বড় বড় সুবহানাল্লাহ। আর অন্তর আলেম গেলে কবরের আযাব আরো সেতে, অন্তর আলেম কিতা কবরের আযাব আরো সেতে, কারণ আলেমের ভিতরে কিতা তাসির নাই, আলেমের ভিতরে কিতা আলেমের ভিতরে তাসির নাই। 40,000 টাকা বাজেট তুই আসেনি, 50,000 টাকা বাজেট, 80,000 টাকা বাজেট। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমারে যে দূর জ্ঞান দিছে তুমি এই জ্ঞানটাকে কিতা, এই জ্ঞানটাকে কিতা প্রসার করো, প্রসার করো। হ্যাঁ, মানুষের হেদায়েতের উদ্দেশ্যে এর মধ্যে দিয়ে যারা বিবেক করে জ্ঞান খরচ করে যেটা হাদিয়া দিব, হাদিয়া তোফা দিব, এটা সুন্নত। হাদিয়া দেওয়া সুন্নত, লওয়া সুন্নত, দেওয়া সুন্নত, লওয়া সুন্নত। আর যদি আমি আমার কিন্তু 50,000 টাকা লাগবে, এরকম আসেনি। 80,000 টাকা আসে না, 20,000 টাকা, 30,000 টাকা কন্ট্যাক্ট করে, এটা কি হারাম? এটা কিটা, এটা কিটা আপনারা জানেননি, এটা হারাম আপনারা জানেননি। জানার পরে আপনারা 1 লক্ষ টাকা বাজেট কইরা 50,000 টাকা বাজেট করে আনেন কেন? এই জন্য কইছে এইসব আলেম যদি কোনো স্টেজ আলোচনা করে তার ওয়াজে মানুষ তাসির হবে না, হেদায়েতের উসিলা হবে না, মানুষ গোমরা হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। যে আলেম কোরআনের একটি শব্দকে দুইটি অর্থ করে 4টা তাহকে সহিত জনসমুদ্রে মূল অর্থটা তুলে ধরে ওই আলেমটা হইল আমার আল্লাহ ভাগের হাবিবের নায়ক, সুবহানাল্লাহ। ওই নায়ক সম্প্রদায় যদি কোনো গ্রাম দিয়া, মহল্লা দিয়া, গলি দিয়া, গলে দিয়া কদম রাখতে হাঁটতে যায়, আমার আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ পাকের জাতে মুকদ্দাসের কসম খাইয়া কই ওই নায়েবের কদমের সম্মান রাখতে যাইয়া আমি আল্লাহ আশেপাশে আযাবুল কবর আযাব 40 দিন পর্যন্ত মাফ করে দেব না। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন। অন্তত যে আলেম দিয়ে আনেন বাজেট করে কবর আযাব বন্ধ হইতো না, আরো সেদবো, আরো কি সেদবো। ওই আলেমে তো আলেমের জায়গা নাই, আলেমের জায়গা নাই, এই জন্য কবর আযাব এটা আরো সেতে। আমার মা বাপ অন্ধকার কবরে গেছে এবং এটা অনেকের মা বাপ ভাই বেরো গেছে না। আমরা আলেমরা কিতা দাওয়াত করে আনেন হেদায়েত করার উদ্দেশ্যে, এই হক্কানি আলেম ওলি আল্লাহ আনেন না, দাওয়াত করে আনেন উদ্দেশ্য কি? এই আলেমরা যদি এই গ্রামটা দিয়া যায়, আলেমরা হক্কানি আলেম ইমানদার যদি গ্রামে আসে, আযাবুল কবর আযাব 40 দিন পর্যন্ত মাফ করে দাও। সুবহানাল্লাহ। মাফ হওয়ার জন্য আনেন। ওহন দেখা যাইতেছে কোরআন হাদিস মোতাবেক দেখা যাইতেছে আরো আযাব সেতে, আরো কিতা আযাব সেতে। আমি বলতে চাইছিলাম একটা জাহিরি আরেকটা কি বাতিনি। জাহের কারে কয়, বাতিন কারে কয়? যেই বস্তু দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় ওই বস্তুর নাম কি? জাহের। যেই বস্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আরবিতে বলে হামাসা কামাসা ফার্স্ট ইন্দ্রিয় ধরা ছোঁয়া বাইরে, ওই বস্তুর নাম হচ্ছে কিতা? গায়েব, মানে বাতিন। আচ্ছা, গোলাপ ফুল দেখা যায়নি? গোলাপ ফুল দেখছেন না সবাই? সবাই দেখা যায়নি? গোলাপ ফুল দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, পকেটে লওয়া যায়, যায় কিনা বাজানো বাজান। গোলাপ ফুলের মধ্যে আরেকটা বাতিনি বস্তু আছে, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই বস্তুটার নামটা কি বাজান? গ্রাম। নামটা কি? নামটা কি? গ্রাম। গ্রাম দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গ্রামটা হইল বাতিন, ফুলটা হইল জাহের। এই দেহটা দেখা যায়, আমাকে সবাই দেখেন কিনা? দেখেন না সবাই? আমাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, আমি কি আপনার কাছে জাহেন না? আপনার কাছে আমি কি জাহেন না? আমার ভিতরে আরেকটা বাতিনি বস্তু বাস করে, করেনি? প্রত্যেকের অন্তরে আছে, আছে কি না? এটার নাম কি? রূপ, মানে আত্মা। দেখা যায় না, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না।
এই যে হইল বাতেন, আমাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। এই জিনিসটা দেহ থেকে বাহির হইলে আমার আর মাওলানা কইতো না। মাওলানা কইব না, কইব কি লাশ, মরহুম, নামটা বারে পরিবর্তন হয়ে যায়। হাসপাতালে একটা ইমার্জেন্সি রুগী ভর্তি করা হয়, প্রতি রাতে 1000 টাকা সিটবার আছে না, আসেনি? এই মানে নার্স, সেবিকা, ডাক্তারের অভাব থাকে না, কারণ যখন নাকি এই রুগীটা দেহ থেকে পান পাখিটা বাইর হইয়া যায়, আর কি তা নার্সও থাকে না, ডাক্তারও থাকে না, সবাই মাথা নিচে দিয়া চলে যায় কিনা? ওই সময় যদি মাইয়তের অভিভাবক যদি কয় বলে একটা রাত রাখে না, 5000 টাকা রাখবেন না, হ্যাঁ এখন 1000 টাকা সিট ধরে, এখন তো 5000 টাকা রাখবেনি, এক মরা লাখটা রাখবেনি, রাখবে না। ঠিক তদ্রুপ দেহটা জাহের দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, দেহটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, দেহটা জাহের, দেহটা ভিতরে আরেকটা বাতিনি বস্তু বাস করে, এটার নাম হইল রূহ, মানে আত্মা। দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হইল বাতেন। দেহটা হইল জাহের, ফুলটা হইল জাহের, জ্ঞানটা হইল বাতেন। আল্লাহ কোনো দেখার বস্তু নেই। আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়নি। নবীকে কত কাফের মুশরিকরা দেখছেন, দয়াল নবীকে দেখছেনি, দেখছিনি? কাফের মুশরিকরা যুদ্ধ করছেন, শরীয়তে যুদ্ধ করছেন, দেখছি। দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা হলো জাহের। আল্লাহ কোনো দেখার বস্তু নেই। আমি যদি শুধু আল্লাহর ওয়াজ করলাম, নবীর আলোচনা করলাম না, জ্ঞানার আলোচনা করলাম, ফুলের আলোচনা করলাম না, রুহের আলোচনা করলাম, দেহের আলোচনা করলাম না, আমি আলেম না জালেম? আমি কি? আর যদি শুধু ফুলের আলোচনা করলাম, জ্ঞানের আলোচনা করলাম না, দেহের আলোচনা করলাম, রুহের আলোচনা করলাম না, নবীর আলোচনা করলাম, আল্লাহর আলোচনা করলাম না, আমি আলেম না জালেম? জালেম। এই জন্য আমাদের মাযহাবের ফকিহ, তার নাম হচ্ছে মোল্লা কারি আলী রহমাতুল্লাহ বারি হানাফি, উনাই লিখতেছে মেশকাত শরীফের সরা মেরকাত খতবা হাসিয়ে লিখতেছে, কোরআনের একটি শব্দকে দুইটি অর্থ করা হয়, একটা জাহিরি আর একটা বাতিনি। যে আলেম জাহিরি অর্থ করে বাতিনকে বাদ দেয়, অথচ বাতিনি অর্থ করে জাহিরকে বাদ দেয়, ওই আলেমটা এটা বেশ বিষয় আলেম, আসলে হাকিকতে নাই বিষয়। তার ওয়াজ আলোচনায় মানুষ গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। যে আলেম কোরআনের একটি শব্দকে দুইটি অর্থ করে, সাথে সাথে একটা জাহিরি আর একটা বাতিনি, চারটা তাহজিব করে, ওই আলেম হলো আমার আল্লাহ পাকের হাবিবের নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা নবীর সনে প্রেমের ডুরি বান্দনা, নবীর সনে প্রেমের ডুরি তোরা বান্দনা, শয়নে সপনে গো দেখবা মাদিনা। আল্লাহুম্মা ও আলা আলে ওয়ালা এখনো ভূমিকার মধ্যে রয়েছে। আয়াতে কারিমার কাছেও গেছি না, আমি আয়াত নিছি ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলতেছেন? নবী গো, আপনি নবীজির জিকিরের শান ও মর্যাদা তাজিম
যার সম্মান লাগে আমি আল্লাহ নিজে উচ্চ স্তরে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন ওহাবি, খারেজি, রাফিজি, শিয়া, মারজিয়া, মুতাজিলা, কাদিয়ানি 12 ফিরকায়ে গাট্টিওয়ালা যদি আপনি নবীকে সম্মান করো অথবা না করো, তাদের অপেক্ষায় আপনি নবী থেকে না আমি আল্লাহ যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আমরা অল পৃথিবীর সমস্ত আলমের সমস্ত পৃথিবী যদি মানব জাতি যদি একসাথে হয়ে যদি নবীজির দুশ্মনী করি, নবীজির সম্মান কমবে? নবীজির সম্মান কমবে? বিন্দু মাত্র কমবে না। আচ্ছা নবীজির সম্মান বাড়বে। আমরা সবাই মিলে যদি তাল গাছ আছে, তাল গাছ আছে, তাল গাছ আসেনি তো সবাই মিলে যদি বিশ্বে যে তাল গাছ ফালাইয়া দেয়, আসলে পারবে না তালটা সবাই মিলে বসিয়ে হালাইতে। আচ্ছা আচ্ছা, তাল গাছের একটা আশ তোলতে পারবে, আশ তো তোলতে পারতে না, কিন্তু আমরা হাতে 12টা বাজতে দেব। আমরা কিন্তু হাতে 12টা বাজতে দেব। পৃথিবীর সমস্ত মুসলমান, সমস্ত মানব জাতি একত্রিত হয়ে যদি আমার দয়াল নবীকে দুশ্মনী করে, আমার দয়াল নবীর সম্মান বিন্দু মাত্র কমবে না। আমার আল্লাহ বলতেছে, বন্ধু আমি নিজে আল্লাহ যথেষ্ট আপনার সম্মানের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ও রাফানা লাকা যিকরাকা নবী গো, নবী গো, আপনার জিকিরের সম্মান করেছি, আপনার জিকিরের শান ও মর্যাদা তাজিম আমি নিজে আল্লাহ উচ্চ স্তরে পৌঁছে দিয়েছি। নবী গো দেখেন না, কালিমার সঙ্গে নামের সঙ্গে আপনার নাম আমি আল্লাহ গেঁথে রেখেছি, আযানে আপনার নামের সাথে নাম গেঁথে রেখেছি, একামতে আপনার নামের সাথে আমি আল্লাহর নামটা গাইতে রাখছি। নবী গো নবী গো, শুধু তা না, বেহেশতের প্রত্যেকটা গেটে গেটে রুমে রুমে কামরা কামরা আমি আল্লাহর নামের সাথে আল্লাহর নামের সাথে আপনি বন্ধু কন্যার নামটা আমি আল্লাহ গাইতে রাখছি। দু জাহানের বাদশা মোহাম্মদ কাবারি কাবা, দু জাহানের বাদশা মোহাম্মদ কাবারি কাবা। নবী সুরতে মানুষ মূলে সব নবীর বাবা, নবী সুরতে মানুষ মূলে সব নবীর বাবা। দু জাহানের বাদশা মোহাম্মদ কাবারি কাবা, দু জাহানের বাদশা মোহাম্মদ কাবারি কাবা। কাবা নয় নবীজি, কাবারই কাবা, নবীজি আমার কাবারই বাবা। আমার নবীজি বলেন কাবা না কাবার বাবা, কাবা না কাবার বাবা। কাবা নয় নবীজি, কাবারই কাবা, নবীজি আমার কাবারই বাবা। নবীজি সুখেতে কাবা, নবীজি সুখেতে কাবা হইয়াছে কালা। দু জাহানের বাদশা মোহাম্মদ কাবার কাবা, দু জাহানের বাদশা মোহাম্মদ কাবার কাবা। সুবহানাল্লাহ। হে আমার বাগানো আসলে গভীর মনোযোগ দলন্তনা কাল্লা বাজার। আমি কি বলতে চাইছিলাম, আমি বলতে চাইছিলাম আমার আল্লাহ বলতেছেন নবী গো, নবী গো, নবী গো, আযানে আপনার নামের সাথে নাম গেঁথে রেখেছি, একামতে রেখেছি। নবী গো শুধু তা না, বেহেশতের প্রত্যেকটা গেটে গেটে রোমে রোমে কামরা কামরা আমি আল্লাহর নামের সাথে আপনার নাম লাগাইতে রাখছি। নবী গো, নবী গো, শুধু তা না, বেহেশতের প্রত্যেকটা গাছে গাছে ডালে ডালে পাতায় পাতায় আমি আল্লাহর নামের সাথে আপনার নাম লাগাইতে রাখছি। ওই
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তানা আদম সফিউল্লাহ আদম সফিউল্লাহ বেহেশতে বিতাড়িত করছে। কানতে 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 350 বছর কানতে কান্দার পরে হঠাৎ করে আদম সফিউল্লাহর বাজারে খেল হইয়া গেল। আমি বেহেশতের মাঝে থাকতে আসওয়ালিন দেখছি আল্লাহর নামের সাথে একটা নাম দেখা যাইতেছে মামুদ মামুদ মামুদ। কানতে 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 350 বছর ফরিয়াদ করলাম কানলাম। তুমি আল্লাহ রাব্বুল আলামিন গাফুর রহিম হইয়া রহমানুর রহিম হইয়া গাফফার হইয়া মাফ দাও নাই, দয়া করো নাই, আমার মাফ ক্ষমা করো নাই। মামুদ আমি আদম সফিউল্লাহ বেহেশতের মাঝে থাকতে দেখতেছি, আমি আসওয়াদের দিকে লক্ষ্য করে দেখতেছি, আসওয়াদের নূরের সুখাটের মাঝে দেখতেছি আপনার নামের সাথে আরেকটা নাম দেখা যাইতেছে মামুদ। নিশ্চয় তোমার নিকটবর্তী বন্ধু হইবে, আদরের বন্ধু হবে। ওই নামকে মহব্বত করিলাম, ওই নামকে গলার হার বানাইলাম, ওই নামের মাঝে আমার জীবন জৈবন সদ্য গোষ্ঠী কোরবান দিলাম মামুদ। ওই নামের মহব্বতে আমি আদমের ফরিয়াদ তুমি আল্লাহ কবুল করো না। বইতে দেরি বাগান আমার নবীদের দোহাই দিতে দেরি, নবীদের নাম মুবারকের খাতিরে, ইজ্জত করার খাতিরে, সম্মান করার খাতিরে, ভালোবাসার খাতিরে, স্মরণ করার খাতিরে, প্রেম ভালোবাসার খাতিরে নামদার দোহাই দিতে দেরি। আদমের 350 বছর ফরিয়াদ সবকিছু মাফ করে আল্লাহ কবুল করতে দেরি করছে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা তোমরা নবীর রঙে মসজিদ নবীর আরে নূর নবীর সিনিয়া কর ইবাদত আল্লাহুম্মা সাল্লি ওয়ালা হে আমার বাগান গভীর মনোযোগ দেন, অন্তরে কাল লাগান বাগান। আমি কি বলতে চাইছিলাম, আমার আল্লাহ বলতেছেন নবী গো নবী গো নবী গো নবী গো, আগামে আপনার নামের সাথে নাম গেতে রেখেছি, একামতে আপনার নামের সাথে নাম গেতে রেখেছি, কালিমাতে আপনার নামের সাথে নাম গেতে রেখেছি। নবী গো যেই ফরজ নামাজ কোন মানুষের কথা ধ্যান ধারণা করলে গুনাহ হবে, নামাজ হবে না, কথাটা ঠিক নিবাজান। আমি তাকবীরে তাহরিয়া বানলাম, নামাজ পড়ার উদ্দেশ্যে একটু গভীর মনোযোগ দিবেন এবং আমার দিকে লক্ষ্য করবেন বাজান। আমি তাকবীরে তাহরিয়া বানলাম নামাজ পড়ার উদ্দেশ্যে, বাজার পরে আমি বাজান সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, যথাযথভাবে 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। আদায় করার পরে বাজানো আমি তাশাহুদের বৈঠকে বসলাম, বসার পরে পড়লাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সবাই পড়েন কি না? এই সময় বাজানো বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলো।
আমি প্রধানমন্ত্রী যদি সালাম দিলাম আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী, আমি জ্ঞানী গুণী বাবার কাছে জানতে চাই আমার নামাজ হবে? নামাজ প্রধানমন্ত্রী না, আরে সারা বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী আসলো, নামাজ অবস্থা সালাম দিলে আপনার এখন নামাজ হইতো। প্রধানমন্ত্রী বাদ দিলাম, কয়েকটি দেশ নিয়ে একটি মহাদেশ গঠিত হয়। আমরা মহাদেশের নাম কি? এশিয়া মহাদেশ। কথাটা ঠিক না? আমরা মহাদেশের নাম কি? এশিয়া মহাদেশের প্রধানমন্ত্রী সালাম দিলে আপনারা কোন নামাজ অবস্থায় নামাজ বলে হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। প্রধানমন্ত্রী বাদ দিলাম বাগান, আমাদের বাগান এশিয়া। আমি এবার বললাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই টিমে বাগান আমাদের এশিয়া মহাদেশের যিনি বাগান হেড অফ দ্য ডিপার্টমেন্টাল লিডার, এশিয়া মহাদেশের বাগান কমান্ডার আসলো। আমি বাগান এশিয়া মহাদেশের কমান্ডারে বাগান নামাজ অবস্থায় সালাম দিলাম আসসালামু আলাইকুম। এশিয়া মহাদেশের কমান্ডার লিডার আপনি। আমি জ্ঞানী গুণী বাবার কাছে জানতে চাই বাগান আমার নামাজ হবে? নামাজ অবস্থায় যদি বাগান প্রধানমন্ত্রী সালাম দিলে নামাজ হবে না, নামাজ হবে না। প্রধানমন্ত্রী বাদ দিলাম, এশিয়া মহাদেশের যিনি বাগান হেড অফ দ্য ডিপার্টমেন্টাল লিডার কমান্ডারে বাগান নামাজ অবস্থা আমি বাগান এশিয়া মহাদেশের কমান্ডারে সালাম দিলাম। এও আপনারা বললেন বাগান নামাজ হবে না, নামাজ হবে না। নামাজ ভজা কইয়া যাবে, কিন্তু বাগানো এবার বললাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাম এবার কারে দিলাম? কারে দিলাম? এবার নামাজ হবে নি? নামাজ হবে নি? নামাজ হবে। এটা কোন নবী? যিনি বাগান আরশের নবী, কুরসির নবী, যিনি বাগান আল্লাহর নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহের নবী, নক্ষত্রের নবী, যিনি বাগান সাত আসমানের নবী, সাত জমিনের নবী। সুবহানাল্লাহ। আকাশের নবী, পাতালের নবী, হাওয়ার নবী, বাতাসের নবী, গাছের নবী, মাছের নবী, পশুর নবী, পাখির নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহ পণ্ডিত বলতেছেন আমি আল্লাহ পাকের নবী। এই নবীকে সালাম যদি না দেন নামাজে হবে? নামাজ হবে না। প্রধানমন্ত্রী তো আমরার মতন নাকি? প্রধানমন্ত্রী দেহটা আমাদের মতন না, আমাদের মতন কিনা? যারা নবীরে আমার মতন মানুষ তো প্রধানমন্ত্রী তো আমার মতন। প্রধানমন্ত্রী নামাজে সালাম দিলে হইব? প্রধানমন্ত্রী সালাম দিলে নামাজ হইব নি? এশিয়া মহাদেশের কমান্ডার সালাম দিলে নামাজ হইব নি? সেই নবীরে সালাম দিলে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ হইব, যদি না দেন নামাজ হবে না, নামাজ হবে না। কারণ আসসালামু আলাইকা কা এক বচন, কা এক বচন, কুম বহু বচন, কা ওয়াহিদ, কুম জমা, ইংলিশে বলে কা সিঙ্গুলার, কুম প্লুরাল। এই জন্য কা এক বচন। নবী কয়জন? কয়জন? কুল আম্বিয়া মাসুম, সমস্ত নবীরা নিঃস্বাব বেগুনা মাসুম। নবীরে কোনো গুনাহ নাই, গুনাহ থাকলে নবী হইতে পারে না। আর নবীর বেলা কি তা, আর আমাদের বেলা কি বহু বচন। নবীদের কাছে কোনো কেরাবেন কাতেবেন নাই, হিসাব রক্ষক বলা কোনো ফেরেশতা নাই। আর আমাদের বেলা কোন বহু বছর শব্দ ব্যবহৃত হয়। আমি একজন রহমতের দুটো ফেরেশতা আসেনি, আসেনি, এই মাত্র আসেনি। প্রত্যেকের ফেরেশতা কয়জন? কয়জন? আমার কাছেও আছে, আমার কাছেও আছে, লন্ডনে ওখানে আছে, বেড়ার কাছেও আসেনি, ইরাকে ওখানে আছে, লোক আসেনি ইরাকে, বেড়ার কাছেও আছে, এই মুহূর্তে আছে।
যেই নবীজির আগমন না হইলে ফেরেশতার অস্তিত্ব হইতো না, নবীগণের নবুয়তি হইতো না, রসুলগণের রসালাত হইতো না, ওলিগণের বেলায়েত হইতো না, হ্যাঁ ফেরেশতার সৃষ্টি হইতো না। নবী বলে হাজার নাজার থাকতে পারে না, ফেরেশতা থাকতে পারে। নাউযুবিল্লাহ বলে নাউযুবিল্লাহ। কারামিন কাতিরিন দুজন ফেরেশতা সূক্ষ্ম কিনা? সূক্ষ্ম মানে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কিতা আমার নবীজি সূক্ষ্মরে সূক্ষ্ম। বলে সুবহানাল্লাহ। ঈমান রাখতে হবে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বামান আকরাম রাজুলের রমিন ঈমানদার জানে সেটা আরো নিকট। সুবহানাল্লাহ। আবার জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের এগুলো একটা হিসাব আছে। কিতা হিসাব? সরমানে হিসাবে কইছে হুজুর লিখিত একটা ফাস্ট হুজুর নবী হাজার নাজার নেই। সরমানে হুজুরের হিসাবে কিতাবে জানেননি। আমার কর্ম আছে, আমি এখানে আলোচনা করতে পারছি। নবীর কোনো কর্ম নাই, নবী আমি কি নাউযুবিল্লাহি রাসূলি কি সুবহানাল্লাহ কইবেন না? নাউযুবিল্লাহ কইবেন তো আওয়াজ দিয়ে কইবেন না, জোরে করে ফেরেশতারা কিতা রেকর্ড করবে। রেকর্ড করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে ধরবো যে তোমার বান্দার কোন নেক নাই। এই মাহফিলে বইয়া শুধু নবীর পক্ষে বলছে, নাউযুবিল্লাহ বলছে না। সুবহানাল্লাহ। নবীর বিপক্ষে আওনে নাউযুবিল্লাহ করতে এইটা রসুলের তো পার হইতে পারে। কিতা কইছেন? আমার কর্ম আছে, নবী আইবে কিন্তু নবীর কোনো কর্ম নাই। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই আমার কাছে হুজুর বেড়া আমি বেড়া হক কথা কইছি। বেড়া কিতা? বেড়া হক কথা কইছি। কোন কথা কইছি? ওই হুজুর আমি বেড়ার পক্ষে। আমি কই বেড়ার পক্ষে না, বেড়া হক কথা কোন? আমি বেড়া পক্ষে। বেড়া 100 হক করতে পারবো। কই কেমনে হুজুর আমরা বুঝিয়ে দেন। হেটার মধ্যে একটা বেড়া চাল লাগিয়ে গেছে। আরে নবী হুজুর কই? আমি তো পবিত্র কোরআনে আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা ওয়ামান আকরাম নজমান। নবী ঈমানদাররা জানে চাইতে আরো নিকটে। নবী থাকেন কোথায়? ঈমানদাররা জানে চাইতে আরো নিকটে। আর ওই হিসাবে জানে আমি শয়তান, আমার কাছে আইবে কি? ওই হিসাবে জানে আমি তো এমনি শয়তান, আমার কাছে নবী আইবে কি? তোদের হক কথা বলছে না, হক নেই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা ওয়ামান আকরাম নজমান। নবী ঈমানদার জানা সাজারো নিকটে থাকেন। বলে সুবহানাল্লাহ। আবার জোরে বলো সুবহানাল্লাহ। বলে রহমাতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবারা সওয়াব হইছে না গুনাহ হইছে? হ্যাঁ সওয়াব হইছে না গুনাহ হইছে? গুনাহ হইছে। নবীজির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিতা বলতে হইব? মোবারক বলতে হইব। কি বলতে হইব? মোবারক সম্মান করতে হইব। আমরা মোবারক কইছি না। রহমাতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বালা ওই নবীর গাম মোবারক। সাহাবারা আতর বালা ওই সিনো মানো জানো আমার কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি মজার কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। আমি রহমাতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানা ওই নবীর গাম মোবারক। সাহাবারা আতর বানা। এবার সওয়াল বলি, আমার নবীজিকে আবু জাহেল চিনছে না। আমার নবীজিকে মাছে চিনছে, গাছে চিনছে, পশু চিনছে, পাখি চিনছে। চিনছে কিনা?
দোহাইয়া জানোয়ার হইয়া আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হইয়া, হ্যাঁ জীব হইয়া নবী ছিলাম না, হ্যাঁ কিন্তু পশু পাখি নবী চিনছে। কে চিনছে? পশু পাখি নবী চিনছে। নবীজি এর কিতাবের নাম হলো খাসাইসুল কুবরা, লেখছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দ, সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরা ফি মুজাতুল খায়রুল ওরার মধ্যে লিখতেছে নবীজি দুব্বই নামক একটা পাথরে বসা, কি বসা, সমস্ত সাহাবী নবীজি সুযোগ করছে। নবীজি এইভাবে আজকিনা মোবারক করতেছে, সুবহানাল্লাহ। এইভাবে বললে আপনারা বুঝবেন কিটা, কিটা বুঝবেন? আবু বকর সিদ্দিক বলতেছে নবীজি আজকিনা মোবারক এইভাবে বলতেছে, আমার মনে হয় নবী ওযু বানাই, কি বানাই? ওযু বানাই। আবু বকর সিদ্দিক একটা বদনা পানি আনার পরে দাও না, আবু বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো আমরা খেদমত করতে আসি, গোলামি করতে আসি, আমি ডালবো, আপনি না ওযু বানান, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বাগান মন্তানা বন্দনা নালনা দিয়া বাগান এইভাবে কল 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 করে পানি ঢালতেছেন। আমার মদিনার মুস্তাফা নবী ওযু বানাইতেছেন। একটা আকাশে উইরা 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 ঘুরে ঘুরা আমার দয়াল নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া সিলের কলিজা ঠান্ডা করে। সিলে কয় যত উপরে থাকে তত তো অল্প দেখে, কথাটা ঠিক না, ছোট দেখে না, অল্প দেখে। সিলে পাশে আইয়া একটা উঁচু একটা গাছ আছে, উঁচু একটা টিলার মধ্যে বসিয়া দয়াল নবীজির পাশে দয়াল নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া সিলের কলিজা ঠান্ডা করতেছে, কোনা সুবহানাল্লাহ। দয়াল নবীজি ওযু মোবারক করে পানিটা পশ্চিম দিকে গড়াগড়ি দিয়ে যাইতেছে। একটা বিষাক্ত কালসাপ, এই চিকনালি সাপ, কালসাপ বিষাক্ত সাপ আসতেছে। 7-8 জন সাহাবীর মধ্যে কেউ দেখে না, সিলটা দেখছে, কারণ যার প্রেম ভালোবাসা যতটুকু ততটুকু না, নাকি দেখতেছে। সিলে কয় এই কাল সাপে দয়াল নবীরে বেশ, এই জাহেল সাপে আদম নবীরে বেহেশতে পার করছে। এই জাহেল নবী সুপর্বতের গুহার মধ্যে নবীজি আবু বকর সিদ্দিকের উরাত মোবারকের মধ্যে নবীজি মাথা মোবারক রাইখা আরাম করতেছিল। এই জাহেল সারে আরামের ব্যাঘাত ঘটাইছে। এখন জানি কোন মতলবে জানি আইতেছে। দয়াল নবী যদি সঙ্গল মারে গো, নবী বেহুশ হইয়া যাবে। যদি এন্তেকাল হইয়া যায়, আমি সিলে এতিম হইয়া যাইব, জগতে নবী পাওয়া যাবে না। সাতটা এইভাবে আসা দেখতেছে দয়াল নবীজি শরীয়তে আছে, কিন্তু হাকিকতে দয়াল নবীজি এই জগতে নাই। নবীজির কিতাব বাম ঠাইন ফায়ের মৌজা মোবারকের ভিতরে 7টা প্রবেশ করবে। কি করে 27 জন সাহাবীর মধ্যে কেউ দেখে না, এ দেখছে সিলটা দেখছে। ওই জন্য মূর্খার বাচ্চা নেবে সিলটা, সিলটা দেখছে। সিলটা কইতাছে এ বেদবসাল, এ বেদবসাফে দয়াল নয় আদম নবীর বেহেশতে পার করছে। নবীজি সুপর্বতে গুহার মধ্যে আরাম করতেছিল, আরামের ব্যাঘাত ঘটাইছে। কোন মতলবে আইছে? নবীজির মৌজা মোবারকে প্রবেশ করেছে। এখন যদি নবীর ওযু বানান শেষ হইয়া যায়, নবীজি আবু বকর সিদ্দিক মৌজাটা পরাইতে দেরি, বিষাক্ত সাপে সঙ্গল মারতে দেরি করতো না। যদি সঙ্গল মারে গো, নবী জানি কোন খেয়ালে আসে। যদি বিষাক্ত সাপে সঙ্গল করলে নবী যদি বেহুশ হইয়া যায়, যদি বহরি এন্তেকাল হইয়া যায়, আমি সিলে এতিম হইয়া যাইব, জগতে নবী পাওয়া যাবে না। এই 27 সাহাবীর মধ্যে উড়াল দিয়া চোট করে আইয়া ভাই সিটকি দিয়া মোজা বেগ। উমর ছিল রাজি, যেই রাস্তা দিয়ে উমর যাইতো শয়তানও ভয় খাইতো। কি উমর যখন মৌজা লইয়া দিছিল, সব সাহাবী উদ্দেশ্য হয়েছে উমর আর করলে কি, কার মৌজাটা নিবি, কার মৌজাটা দয়াল নবীর মৌজা আর করলে এরকম করতে করতে নবীজি ওযু বানান শেষ। কোন সুবহানাল্লাহ। নবীজি
জানে কি জানে না, নবীজি জানে না, জানার বাপ দেখাইতেছে। নবীজি এইবার কিটা ডাইন পাও মোবারক অজু বানান, ডাইন পাও মোবারকটা বাড়াই দিব না। নবীজি এবার ডাইন পাও মোবারকটা না বাড়াইয়া নবীজি এইবার বাম পাও মোবারকটা বাড়াইয়া দিছে। নবীজি জানে আমি যদি ডাইন পাও বাড়াই আবু বকর সিদ্দিক একটা বিপদ হয়ে যাইব, এই জন্য বাম পাওটা বাড়াই দিছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বাজান এইবার নবীজির বাম পায়ের মোজা মোবারকটা একটু ফরায় আবার খুলে, একটু লেট করতেছে, ফরায় আবার খুলে, ফরায় আবার খুলে, সময় অতিক্রম করতেছে। দেখে নাকি সিলে মোজাটা দিয়া যায় কিনা, হঠাৎ করে সিলটা 27 জন সাহাবীর মধ্যে আইয়া মোজাটা লইয়া দিছে। আমার দয়াল নবীজির কাছে হাজির হয়ে গেছে। কেন সুবহানাল্লাহ, আরো বলা সুবহানাল্লাহ। ওমর ছিল রাগী, তলোয়ারটা বার করতে আওয়াজ হইছে, এই আওয়াজে সিলটা দয়াল নবীজির পাও মোবারকের এই দিক দিয়ে নিচে দিয়া মাথাটা বার কইরা কয়েন, নবী গো ওমর তো বড় ভয় লাগে, নবী গো আপনি যখন নাকি ওযু মোবারক আমার দয়াল নবী বলতেছেন আমি কি অন্যায় করছি, কেন আমার মোজাটা নিছ? দয়াল নবীজি কিতা জাইন্য কিতা জগৎকে জানায়। কেন সুবহানাল্লাহ, জগৎকে জানায়। দেখো আশরাফুল মাখলুকাত সৃষ্টি ছাড়া জীব হইয়া আমার দুশমনি করবে, মুনাফিক থাকবো, আমার সম্মান কে করে, পশু করে, পাখি করে। কেন সুবহানাল্লাহ, জগৎকে জানায়, শিক্ষা দেয়। মাথা বার করে নবী গো ওমর তো বড় ভয় লাগে গো, নবী গো আপনি যখন নাকি ওযু মোবারক বানান আমি সিলে উড়ে উঠতে 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 আপনার নূরানি চেহারা মোবারক দিকে তাকাইয়া ছিলে আমার কলিজা ঠান্ডা করে, কম কম দেখি, কম কম ভালোবাসা লাগে। এই জন্য আপনার পাশে আইয়া একটা উঁচু টিলার মেঝে বসিয়া আপনার নূরানি চেহারা মোবারক দিকে তাকাইয়া আমার কলিজা ঠান্ডা করে। নবী গো আপনি তো শুধু ছিলে মানুষের নবী না, আমি সিলের তো নবী। নবী গো যখন নাকি আপনি ওযু মোবারক বানান গো নবী, এই ওযু মোবারকের পানিটা পশ্চিম দিকে গড়াগড়ি দিয়া যাইতেছে, এই পানিটার সাথে একটা বিষাক্ত সাপ কাল সাপ আসতেছে। আমি বললাম আমার দয়াল নবী জানি কোন মতলবে আছে, কোন দেন খেলে আছে। তো এই বিষাক্ত সাপে আদম নবীর একটা ফান করে বেহেশতে বিদায় করছে, বেহেশতে দুনিয়াতে পাঠাইছে। আমার দয়াল নবী গো পর্বতের গুহার মধ্যে আপনি গারে সুরে পর্বতের মধ্যে আপনি আবু বকর সিদ্দিকের উরাত মোবারকের মধ্যে আপনি মাথা মোবারক লাগাইয়া আরাম করতেছিলেন। এই বিষাক্ত ভাবে আবু বকর সিদ্দিকের বৃদ্ধ আঙ্গুলো ধ্বংস করে আপনার আরামের ব্যাঘাত ঘটাইছে। নবী গো আপনি কোন মতলবে আসেন, চারটা জানি আসতেছে, আপনি যদি সঙ্গল মারে গো, আপনি যদি বেহুশ হইয়া যান, যদি এন্তেকাল হইয়া যান, আমি সিলে এতিম হইয়া যাইব, জগতে নবী পাওয়া যাবে না। আপনার সামনে আসিয়া ফানা ধরছে, দেখতেছে দয়াল নবীজি এই জগতে না, দেখতেছে নবীজির ডাইন পায়ের মোজা মোবারক প্রবেশ করছে। আমার আর সহ্য করে না, আমার প্রেমে দেওয়ার মানে না। এই জন্য 27 জন সাহাবীর মধ্যে দিয়া নবী গো আমি সেভাবে স্বীকৃতি দিয়া দিছি একটা উড়া ডালের সাথে, ওই ডালের সাথে আদামারা করতে করতে আমার দেরি হইয়া গেছে। এখনো সাপটা আছে, সমস্ত সাহাবীরা আলবিয়া দেখতেছে একটা বিষাক্ত সাপ বাড়িছে, এখনো সাপটা আছে। আমি পুরা মতন মারতে পারি না নবী, আমার বেদবিটা মাফ হইছে। এই সাহাবীর মধ্যে একজন ছিল কিতা নবী বলে গায়েব জানে, নবী কি দেখছে না সাপটা দেখছে না,
তোদের ভাগ্য খারাপ, সিলের ভাগ্য খুলে গেছে। কালকে আমাদের ময়দানে আমি কুর্সির মাঝে বইব, এই সিলে আমার কুর্সির টাঙ্গুরা মাঝে বইয়া সিলের ডালা দিয়া আমি নবীরে বাতাস করব। আরো বড় মানুষ বলেন, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি, রহমাতাল লিল আলামিন নবী তুমি সর্বগুণের গুণী নবীজি, তুমি সর্বগুণের গুণী। আবার দয়ালের দয়াল তুমি গো নবী, রহমতের খনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি। আল্লাহুম্মা ওয়া আলা আলি আর ওয়া আলা আলি সাইয়্যিদানা, নবীর সনে প্রেমের ডোরি বাঙ্গলা, শরণে সপনে গোদেগা মাদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি আর ওয়া আলা আলি সাইয়্যিদানা। আমরা মুরিদ কা দেশবি বাবা কেবলা কাবা কে হইয়ে এখানে বক্তবিন্দু আছে। সাইফুল বাবা, সাইফুল ইসলামের মুরিদ আছে কিনা? আছে কিনা? আমরা অনেকে দীক্ষা দেয়, এই ফির সাহেবের কাছে কীর্তি আছে, ফির সাহেবের কাছে কিছু চাইলে পাওয়া যায় না, এরকম আসেন আসেন এরকম পীর মুরিদ ধরছে মাজারে যাওয়া আসছে এক বেটা কয়নি কোন ফির সাহেব কোন না রে তাকবীর, না রে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, না রে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে মানার আগমন সুবিশাল স্বাগতম, আজকে মানার আগমন সুবিশাল স্বাগতম, প্রধান অতিথির আগমন সুবিশাল স্বাগতম, প্রধান অতিথির আগমন সুবিশাল স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে মারহাবা মারহাবা। বলতে চাইছিলাম পীর মসজিদের কাছে কিনতে দাও, পীর মসজিদে কি ভার করতে পারবে এরকম কয় না? পীর মসজিদে ভার করতে পারবে না, আমরা বিশ্বাস আসেনি, আসেনি বিশ্বাস, প্রমাণ আসেনি, দলিল আছে, প্রমাণও আছে। আমি সংক্ষিপ্ত হাউসে ভাগের লিখিত কিতাব ফতুল গায়েব গাউসে ভাগের লিখিত অমিত বাণীর মধ্যে আছে আছে এক খ্রিস্টান লোক, বগদাদের জমিনে এক খ্রিস্টান লোক কি গিরিকাম করতেন, দর্জি কাম করতেন। কি করতেন লোকটা? কি তার ধর্ম কি ছিল? খ্রিস্টান। কি ছিল? কি ছিল? খ্রিস্টান। তার পেশা ছিল দর্জি কাম করতেন। আর সামনে দিয়া, দোকানের সামনে দিয়া আব্দুল কাদের জিলানী, গাউসে সন্দানি, কুতুবের আবদানি, হাইকলে নুরানি, মাহবুব সুবানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে অনেক ভক্তবিন্দু যাইতো আর আইতো, মানব করতো, যা হাসিল করতো, হাসিল হইতো। একদিন, দুই দিন, তিন দিনের মধ্যে তার
আরো একটা কিতা মনের মধ্যে একটা কিতা জল্পনা কল্পনা আছে যে আমিও যাবো, সুবহানাল্লাহ। কে যাইব? খ্রিস্টান লোকরা। তো একদিন খ্রিস্টান লোকরা দোকানটা বন্ধ করে যা, কিতা কোথায় গেছে? ও গাউসে পাকের বক্তব্যের সাথে গাউসে পাকের দরবারে গেছে, সুবহানাল্লাহ। যাওয়ার পরে দেখতেছে গাউসে পাক এই টাইমে কিতা বাইরে রাসূল গ্রহণ করে যাচ্ছে, সুবহানাল্লাহ। ওই লোকটা বেলা ওই লোকটা সহ বক্তব্যের সাথে হাত বাড়াইছে। কি বাড়াইছে? হাত বাড়াইছে। তো ওই লোকটা কি খ্রিস্টান না? লোকটা কি খ্রিস্টান। তার মনে জল্পনা কল্পনা, বাবু আমি বেড়ে দিয়ে হাত বাড়াই এলাম, করলাম কি? আমি বেড়ে দিয়ে হাত বাড়াই এলাম, যাক সবাই গেলে হুজুর লোকে প্রশ্ন করবো। তো সব বক্তব্য চলে গেছে, একটু নীরব হয়েছে। নীরব হওয়ার সাথে সাথে নীরব হয়েছে। এইবার গাউসে পাকের কে প্রশ্ন করতেছে, হুজুর আমি খ্রিস্টান, আমি আসার পরে আপনার সাথে কিটা বক্তব্যের সাথে হাত বাড়িয়ে বয়াতের আসলে গ্রহণ করেছি। এখন গাউসে পাক বলতেছে তুমি এখন খ্রিস্টান না, তুমি এখন মুসলমান। এটা তুমি এখন ইমানদার মুসলমান। ও হুজুর খ্রিস্টান থাকতাম, আমার ধর্মে খ্রিস্টান অবস্থায় মারা যেতাম, আমার ধর্মে যা ছিল তা করতো। এখন মানে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে আমি যদি মারা যাই কি করবে? আর সর্বপ্রথম তোমাকে গোসল দিবে, গোসল দেওয়ার পরে তোমাকে কিটা কয়টা কাপড় দিব? 3টি কাপড় দিবে। 3টি কাপড় দিকে কাফন পরাবে। কাফন পরানোর পরে তোমার 7 তকবীর সহিত জানাজা দিবে। হ্যাঁ, জানাজা দেওয়ার পরে তোমাকে রাখার জন্য একটা গর্ত 3.5 গর্ত করবে। তো তারপরে হুজুর কি করবে? কয় তোমাকে দাফন করা হবে। এরপরে হুজুর কয় এরপরে কয় যে মন কিন্ন কিনটা ফেরেশতা আইব, আইয়া জিগাইব মান রাব্বুকা। হুজুর আমার বড় সমস্যা হয়ে যাইব, আমি খ্রিস্টান, আরবিতে হস্ত করে আমি তো উত্তর দিতে পারতাম না। তো যখনই তোমার মান রাব্বুকা মান দিনুকা মান হাজার তাহলে দিবি হইছে কয় আহলে তুমি এক বলবা, মান রাব্বুকা এক বলবা, মান দিনুকা 2 বলবা, মান হাজার আজুল বৈশা বেগম বললে তুমি 3 বলবা। এডি পারবানি? হুজুর এডি ভাই এটা এডি ভাই ওই ফেরেশতা মানবে না, রিপ্লাই তোমাকে প্রশ্ন করবে। প্রশ্ন করলে এর ফলে বলবা উচ্চ সুরে বলবা আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। যখন নাকি এই অবস্থায় গেছে, ফেরেশতা বলছে মান রাব্বুকা 1 গণে 2 গণে 3 গণে 3 গণে ফেরেশতাকে মারবো। নইলে বলবো আদি, নইলে কইব কিতা হ্যাঁ কিতা রাব্বি আল্লাহ। লোকটা 1 গণে 2 গণে 3 গণে হ্যাঁ এরম না কবর তো জীবন আর গেছি না, এরম না ইয়ে তো দেখছি না। এই বলো মান রাব্বুকা মান দিনুকা বলো। উচ্চ স্বরে বসে আব্দুল কাদের জিলানী। ফেরেশতাকে মাবুদ শুনছনি তোমার বান্দা কি কইছে? কি কইছে? উচ্চ সুরে বসে আব্দুল কাদের জিলানী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আর কোনো প্রশ্ন করিও না, এমন একটি নামের দোহাই দিছে কবরের প্রশ্ন, আসল মিজান ফুলসুরা সব কিছু এই নামের দোহাই দেওয়ার খাতিরে সব কিছু মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে সুবহানাল্লাহ। সময় সংকীর্ণ কারণে আমি এক কাজ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই